আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বিয়েবাড়ির কাচ্চিটাকে আপনারা যারা খুব বেশি মিস করছেন, তাদের জন্য আমি ভীষণ সহজ একটা কাচ্চি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। কাচ্চি রান্নায় আসলে বেশ কিছু স্টেপ আছে, ফলে আমরা অনেকেই কিন্তু এই রান্নাটাকে বেশ কঠিন মনে করি। তবে আজকে আমি চেষ্টা করব খুব সহজে স্টেপ বাই স্টেপ এই কাচ্চি রান্নাটা আপনাদের করে দেখাতে। তো আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। সবার প্রথমে কাচ্চিটাকে রান্নার জন্য আমি একটা বেসিক মশলা তৈরি করে নিব। তো একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি 10 থেকে 12টা সবুজ এলাচ, একটা জায়ফল। ব্লেন্ডার করার সুবিধার্থে আমি জায়ফলটাকে একটু কুচি করে নিয়েছি। 2 পিস জয়ত্রী, জয়ত্রীগুলোকে একটু ভেঙে দিচ্ছি। 5-6টা লং, 1.5 টেবিল চামচ শাহি জিরা। এই রান্নায় কোনোভাবেই কিন্তু এই শাহি জিরাটা মিস করা যাবে না। 4-5 টুকরা দারুচিনি আর 1 টেবিল চামচ সাদা গোলমরিচ। এবার এই সব কিছুকে ভালোভাবে গুঁড়ো করে নিব। কাচ্চি সে অথেন্টিক শাহি ফ্লেভার আনার জন্য আমি এখন একটা লিকুইড মিক্স বানিয়ে নিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, সাথে 1/2 কাপ ঘি, 2 টেবিল চামচ গোলাপ জল, 2 টেবিল চামচ কেওড়া জল আর চিমটি পরিমাণ ফুড কালার। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। এই মিক্সারটা আমরা পরবর্তীতে কাচ্চি রান্নায় ব্যবহার করব। এখানে আমি 2 কেজি গরুর মাংস মাঝারি করে কেটে নিয়েছি। তারপর একে একে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, তারপর 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ পরিমাণ টক দই, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখানে লাল মরিচের গুঁড়াটা 1.5 টেবিল চামচ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 1 চা চামচ পেঁপে বাটা। আমি এখানে খোসাসহ পেঁপেটাকে বেটে নিয়েছি। আপনারা যদি শুধু পেঁপের খোসাটা দিতে চান তাহলে 1/2 চা চামচ দিবেন। পেঁপেতে পাপিন নামক এক ধরনের এনজাইম থাকে যা মাংসকে প্রপারলি কুক হতে সাহায্য করে। তবে এই পেঁপে বাটাটা যদি বেশি পরিমাণে দেন তাহলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর সেই সাথে বানিয়ে রাখা মশলা। মশলাটা আমি প্রথমে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, তবে আমার মনে হয়েছে মশলাটা ভালোভাবে গুঁড়ো হয়নি, তাই আমি এটাকে পাটায় বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আর যে তেলে আমি এই পেঁয়াজটাকে বেরেস্তা করেছিলাম সেখান থেকে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি সে বানিয়ে রাখা লিকুইড মিক্স থেকে প্রায় 1 কাপ লিকুইড মিক্স। এবার এই সব কিছুকে মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই প্রসেসটা একটু সময় নিয়ে করবেন, তাহলে আপনারা কাচ্চির পারফেক্ট স্বাদটা পাবেন। নর্মালি এই কাচ্চি রান্না করা হয় কয়লা স্লো ফ্লেমে, ফলে কাচ্চি থেকে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায়। এখন সেই ধরনের একটা স্মোকি ফ্লেভার আমি কাচ্চিতে অ্যাড করার চেষ্টা করব। এর জন্য আমি একটা স্টিলের কাপে 1 টুকরো কাঠকয়লা জ্বালিয়ে এতে সামান্য ঘি দিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এর মধ্যে কিন্তু কয়লার একটা স্মোকি ফ্লেভার মাংসের মধ্যে চলে আসবে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে শেষবারের মতো আবারও সব কিছু মাখিয়ে নিব। এখন মাংসটাকে ম্যারিনেট করব 1 ঘন্টার জন্য। যেহেতু আমরা মাংসে পেঁপে বাটা দিয়েছিলাম, সেজন্য মাংসটা বেশিক্ষণ ম্যারিনেট করা যাবে না। বেশিক্ষণ ম্যারিনেট করলে এর টেস্ট এবং টেক্সচার দুটোই নষ্ট হয়ে যাবে। মাংসটা ম্যারিনেট হতে হতে আমি বাকি কাজগুলো করে নিই। এবার আমি কাচ্চির আলুগুলো রেডি করে নিব। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত তেল নিয়ে তাতে আগে থেকে আলুর সাথে স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি আর সামান্য ফুড কালার দিয়ে ম্যারিনেট করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর এই আলুগুলোকে 3 থেকে 4 মিনিট ধরে ভাজবো, যেন আলুগুলোর বাইরের পাশে একটা ভাজা ভাজা কালার আসে। বাস ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি কাচ্চির চালটা রেডি করে নিব। এর জন্য আমি এখানে 1 কেজির মতো পোলাওর চাল নিয়েছি। আমি এখানে চিড়িগুড়া চালটা ইউজ করেছি, আপনারা চাইলে বাসমতি চালটাও ইউজ করতে পারেন। তারপর পর্যাপ্ত পানি দিয়ে চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর
পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। পানিটা মোটামুটি গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। আমি এখানে তেজপাতাটা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 4 টুকরা দারচিনি, 7-8টা সবুজ এলাচ আর 1 টেবিল চামচ শাহি জিরা। আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এই পানিটা কিন্তু যথেষ্ট নোনতা হতে হবে, তাহলে চালটা যখন সিদ্ধ হবে তখন ভাতের মধ্যে লবণের পরিমাণ ঠিক থাকবে। এবার পানিতে বলক আসলে এতে দিয়ে দিতে হবে পানি ঝরিয়ে রাখা চালগুলো। এরপর এটাকে রান্না করব 4 থেকে 5 মিনিট, অর্থাৎ চালটা 50% সিদ্ধ হলেই হবে। চালটা 50% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা স্ট্রেইনারে ঢেলে পানি ঝরিয়ে নিব। কাচ্চি রান্নার সব প্রিপারেশন মোটামুটি ডান। এবার আমি কাচ্চিটাকে সাজিয়ে নিব। কাচ্চি রান্নার জন্য আপনারা চেষ্টা করবেন একটা বড় ধরনের পাতিল ব্যবহার করতে, আর মাংসগুলোকে পাতিলের তলায় খুব ভালোভাবে বিছিয়ে দিতে। আর খেয়াল রাখতে হবে যাতে মাংসের একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার না পড়ে, আর এই প্রসেসটা মাংসটাকে প্রপারলি কুক হতে সাহায্য করবে। এখন আমি ভাজা আলুগুলোকে মাংসের উপর ছড়িয়ে দিচ্ছি। এরপর 10 থেকে 12টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কাঠবাদাম কুচি, পেঁয়াজ বেরেস্তা, চিনি, গুঁড়া দুধ, আলু বোখরা এবং কিশমিশ। এই সবগুলো উপকরণই 1/4 কাপ করে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে প্রায় অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি সেই লিকুইড মিক্সার থেকে কিছুটা লিকুইড মিক্সার। এর মধ্যে চালগুলোর পানি ঝরে গিয়েছে। এবার আমি এই আধা সিদ্ধ চালগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এরপর সেই ড্রাই ইনগ্রিডিয়েন্টস বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। সেই সাথে লিকুইড মিক্সারটাও অ্যাড করে দিব। আর সবশেষে কিছুটা বাড়তি সৌন্দর্যের জন্য কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। বাস কাচ্চিটা অ্যারেঞ্জ করা হয়ে গিয়েছে। এবার এটাকে সিল করে দমে দেওয়ার পালা। আমি এখানে আটার খামির করে পাতিলের চারপাশে এভাবে বসিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে এভাবে চেপে আটকে দিচ্ছি। আমার আজকের পাতিলটা কিন্তু পাতলা তলানিযুক্ত, তাই এটাকে আমি সরাসরি চুলায় বসাবো না। সরাসরি চুলায় বসিয়ে রান্না করলে মাংসটা নিচ থেকে পুড়ে যেতে পারে। এর জন্য আমি এটাকে একটা তাওয়ার উপর দিয়ে দমে বসিয়ে রান্না করব। প্রথম 10 মিনিট হাই হিটে জাল করে নিতে হবে। 10 মিনিট পরে চুলার আঁচটা লোতে রেখে 1.5 ঘন্টার জন্য দমে রেখে রান্না করতে হবে। এদিকে আমার কাচ্চিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর কাচ্চিটা যখন হয়ে যাবে তখন এর চারপাশ থেকে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা পাবেন। এবার একটা ছুরির সাহায্যে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তারপর কাচ্চিটা কেটে দেখছি ভেতরটা কেমন হয়েছে। সুবিধার জন্য আটার খামিরটা উঠিয়ে ফেলে দিচ্ছি। কাচ্চিটা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাচ্চিটা কতটা পারফেক্ট হয়েছে। আপনাদের যদি কাচ্চিতে এই পর্যায়ে পানি থেকে যায় তাহলে চুলার আঁচটা বাড়িয়ে পানিটা শুকিয়ে নিতে পারেন। তবে কোনোভাবে কাচ্চি যখন দমে রাখবেন তখন চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কাচ্চিটা পুড়ে যাবে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। আমার আজকের কাচ্চিটা কিন্তু একদম ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আর মাংসগুলোও কিন্তু বেশ সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।